আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে শুভেচ্ছা। আজ আলোচনা করব জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের কিছু বক্তব্য এবং বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র কর্তৃক 37% শুল্ক আরোপ নিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করেছেন। ওনার এই শুল্ক আরোপকে অনেক দেশ বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। ওনার শুল্ক আরোপের সুবাদে বাংলাদেশি পণ্যের উপর দুঃসময় নেমে এসেছে বলা যায়। যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। পূর্বে দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর 15% শুল্ক আরোপ করা হয়েছিল। সেই থেকে এবার দ্বিগুণের থেকেও বেশি শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশি পণ্যের উপর। জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি.এম. কাদের এই শুল্ক আরোপের কিছুদিন আগে, খুব বলতে গেলে 3 থেকে 4 দিন আগে, বিভিন্ন গণমাধ্যমে রিপোর্টটি এসেছে। উনি বলেছিলেন আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে। অনেকগুলো গণমাধ্যম এই রিপোর্টটি প্রকাশ করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান এই বক্তব্যটি দিয়েছিলেন। ওনার এই বক্তব্যটা অনেকটাই সত্যি হয়ে গেল, কারণ যেটা কল্পনা করা হয়নি ইতিপূর্বে যে এত শুল্ক আরোপ বাংলাদেশি পণ্যের উপর করা হবে। দ্বিগুণের থেকেও বেশি শুল্ক আরোপ করা হয়েছে, যেটা আমাদের বাংলাদেশের পণ্যের উপর এত শুল্ক আরোপ করাতে একটি নেতিবাচক প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানি একটি বড় বাজার। বাংলাদেশি পণ্য রপ্তানির মধ্যে বড় বাজারগুলোর একটি হলো যুক্তরাষ্ট্র। তার মধ্যে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে। পোশাক খাতে যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় $840 কোটি পোশাক প্রতি বছর প্রায়। এত বৃহৎ পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের এই পণ্যটি। এত শুল্ক আরোপ করাতে এক ধরনের গার্মেন্টস সেক্টর, যেটা পোশাক খাতে, ব্যাপক নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে, যেটা তুলনাহীন বলা চলে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের একমাত্র দেখেছি উনি বলেছেন যে বাংলাদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে। ওনার এই বক্তব্যটুকু মিলে গেল। এছাড়াও আমরা পূর্বে দেখেছি জনাব জি.এম. কাদেরের অনেকগুলো কথায় মিলে গিয়েছে। যেমন 2022 সালের 14 জুলাই উনি একটি প্রোগ্রামে বলেছিলেন বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে। 14 জুলাই 2022 সমকাল। এছাড়াও অনেকগুলো গণমাধ্যম এই রিপোর্টটি করেছিল। ওনার এই বক্তব্য নিয়ে তখন অনেকেই বিশ্বাস করে নাই বক্তব্যটুকু, বাংলাদেশ কীভাবে শ্রীলঙ্কা হয়। 2023 সালেও উনি অনেকগুলো গণমাধ্যমে একই রকম বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যটা এরকম ছিল, সবার অজান্তেই বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে। 11 জানুয়ারি 2023 যুগান্তর।
আরও অনেকগুলো গণমাধ্যমের রিপোর্টটি রয়েছে, আমি যুগান্তরকে উদ্ধৃতি করে বললাম। তো ওনার এইসব বক্তব্য অনেকেই বিশ্বাস করে নাই। আমারও প্রথমে এই বক্তব্যগুলো বিশ্বাসী মনে হয় নাই, ওনার এই বক্তব্যগুলো। কিন্তু দেখা গেল ওনার পূর্বে উনি যে বক্তব্যগুলো দিয়েছিলেন, ভবিষ্যতে দেখা গেছে ওনার বক্তব্যগুলো মিলে গেছে। উনি আসলে একজন সজ্জন ব্যক্তি, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, উনি ক্লিন ইমেজের মানুষ। ওনার বক্তব্য বাংলাদেশের মানুষ কীভাবে নিয়েছে জানি না। আমারও প্রথম কাল্পনিক মনে হলো, এখন বিশ্বাসী মনে হচ্ছে। কোটা আন্দোলনে উনি একটি বক্তব্য, অনেকগুলো বক্তব্য দিয়েছেন, তার মধ্যে একটি বক্তব্য নিয়ে কথা বলি। কোটা ব্যবস্থা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। ডেইলি স্টার 6 জুলাই 2024 গাজীপুরে একটি সম্মেলনে উনি বলেছিলেন কোটা ব্যবস্থা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। উনি কোটা আন্দোলনে দুর্দান্ত বক্তব্য রেখেছিলেন, ওনার নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছিলেন। উনি পূর্ব থেকেই বেশ কিছু বিষয় নিয়ে আঁচ করতেন। এই আঁচগুলো উনি যে বক্তব্যগুলো দিতেন, ভবিষ্যতে দেখা গেছে এই বক্তব্যগুলো সত্যিই প্রতিফলিত হয়েছে। যাই হোক, আজকে এখানেই সমাপ্তি করছি। সকলে ভালো থাকবেন।